এ দুনিয়া ও চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার পড়ে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। জোরে জোরে কি মৌলবীদের কারণে ইমানের বাজার অতিষ্ঠ। একটা আছে দ্রব্যমূল্যের বাজার, একটা ইমানের বাজার। জুতা সুর বহুত বালা, কিন্তু ইমান সুর বহুত খারাপ। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত, ইউটিউবটা নিহত, গুগল আছে পুরো আইসিইউতে। এই টিকটক মৌলবীরা এখন গাতার ভিতরে ঢুকে রয়েছে। এরা সবে বরাত আসলে উদয় হয়, রমজান মাস আসলে বের হয়। এরা বের হয়ে লাগাই দিব আমলের বাজার আগুন লাগাইবো, ইমানের বাজার আগুন লাগাইবো। কথা কোন ঠিক লাগাইবো। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া সমাজের মানুষের ইমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তা দরকার আছে। হাত তুলে বলা, দিয়ে হাত তুলে বলা ঠিক। ভাইয়ের আমার, আপনারা কি আমার সাথে আছেন? আর যারা আছেন, সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমান কি ফতুল্লাহ কিনতে পাওয়া যায়? চইলা গেলে কি টাকা দিয়া ফেরত আনা যায়? রক্ষা করার মালিককে। যারা দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য পাবলিকের ইমান নিয়ে খেলামেলা করে, এরা অন্তত পক্ষে খাঁটি মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকের মাহফিল দেখেই তো বুঝতে পারতেছেন। আপনারা কি মনে করেন যে কিছু কিছু মানুষ বলে যে পাবলিকরা তাহিরি সাহেব আসলে ওয়াজ শুনতে যায় না, ওরা যায় তাহিরি সাহেবকে দেখার জন্য? আমাকে কি আপনাদের দেখা শেষ হয়েছে? দেখতে কি 2 ঘন্টা লাগে? যারা বিয়ে শাদী করছেন, বউ যে মেয়ে যে দেখছেন, কি 2 ঘন্টা দিকে বিয়ে করছেন? দেখলে 2 ঘন্টা লাগে না, চোখের পলকই যথেষ্ট। কথা বলেন ঠিক না? চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের। তাহলে যারা বলে তাহির সাথে দেখতে আসে, তাদের দাবি মিথ্যা এবং ভুয়া। ওরা হিংসুক, ওরা চাপাবাজ, ওরা রাস্তায় দিয়ে গেলে কুকুরও জিজ্ঞাসা করে না, কারণ দুশ্মনদের কে কুকুর জিজ্ঞাসা করবে না। আর আশেকে রাসূলদেরকে বাগে সালাম দেয়। কথা কন ঠিক না? এটাই বাস্তব, এটাই সত্য। তাহিরিকে নারায়ণগঞ্জে নতুন করে চিনাইবার কিছু নেই, অনলাইনে তাহিরিকে চিনাইবার কিছু নেই। তাহিরি কাউকে ধরে না, উপরে পড়লে ছাড়ে না। আহলে হাদিসের আকরামুজ্জামানরে 48 ঘন্টা দিছিলাম, 41 ঘন্টার মাথায় মাপ চাইছে। সে সভা বরাতকে নিয়ে কটূক্তি করেছিল, সারা বাংলাদেশ জুড়ে মামলা হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আমি বলছি ই নিয়ে বি নিয়ে ক্ষমা চাইয়া লাভ নাই, সুন্দর করে তওবা করে কালিমা পড়ে নতুন করে মুসলমান হয়ে যাও। সে বলেছে সবে বরাতের রাত্রে মসজিদে ইবাদতে ভিড় করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো।
এটা কি মুসলমানের কথা হতে পারে? প্রশাসন কিভাবে তাকে বাইরে রাখে আমি জানি না, প্রধানমন্ত্রী এখনো তাকে কেন বাইরে রাখে আমি জানি না। এরা হিসাব মিলায় দেখেন ওরা ইসরায়েলের দালাল। কথা বলেন ঠিক না? পরিষ্কার কথা। যারা আহলে হাদিস সমর্থন করে, যারা লামাযাবি, তারা অন্তত পক্ষে বলবে না তার কথাটা ঠিক হয় নাই। তারা যদি গুমটি মেরে বসে থাকে, গাপটি মেরে বসে থাকে, তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা है। কথা বলেন ঠিক না বেঠে? শবে বরাত 7টা, আমার নজরে 7টি সহি হাদিস পড়েছে। 7টি সহি হাদিস দেখেছি। শবে বরাত পালনীয় দিন, পালনীয় রাত, বরণীয় রাত, ইবাদতের রাত। ঠিক কি না বলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই মুবারাকা তাফসীর করলে দেখেন তাবরানী সহকারে লেখা আছে লাইলাতুল মুবারাকা মানে হলো লাইলাতুল বারাত এবং লাইলাতুল কদর, লাইলাতুল শক। এত বরকতময় রাত্র আর নবী পাকের জবান মুবারকের মুখ নিঃসৃত অমীয় হাদিস মুবারক সহিহ হাদিসকে যারা ওভারটেক করে, শবে বরাতের রাত্রকে বেশ্যাখানার রাতের সঙ্গে, বেশ্যাখানার সাথে তুলনা করা হয়, অন্তত পক্ষে তারা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না? আবার উল্টা হুমকি দেয় তাড়াতাড়ি তার বিরুদ্ধে যারা মামলা করছে মামলা তোলার জন্য। যারা মামলা করছে, এক বেচারা অন্যায় করছে, এক বেচারার বিরুদ্ধে মামলা হইছে, সে যদি কোর্টে প্রমাণ করতে পারে নির্দোষ, তাহলে নির্দোষ প্রমাণ হয়ে বেরিয়ে আসবে। সরকার যদি মনে করে তদন্ত করার জন্য তদন্ত করবে, তো তুমি এত বড় অন্যায়কারীর পক্ষে সমর্থন নিয়া আবার তুমি উল্টা রিপ্লাই দাও যে এই তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, মামলা না তুললে যারা মামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। মনে রেখো, কেবল মাত্র শুরু হয়েছে, কেবল মাত্র শুরু হয়েছে। অনলাইনে তাফালিং দেখেছো, রাজপথে তাফালিং দেখো নাই। নারায়ণগঞ্জের আন্দোলনের কথা আপনারা ভুলে গেছেন? এত সহজে মাঠে নামি না, এত সহজে কাউকে ধরি না। আবার আমাকে বলে আমি যে শান গাইছিলাম, খাজা গরিবে নওয়াজের শান গাইছিলাম, আমি বলে কুফরি করছি, আমার বিরুদ্ধে বলে মামলা করার দরকার। আরে 55 জন হুজুর মিললে তো আমার বেটা ফতোয়া দিছিল, সব ফতোয়া আমি ফু দিয়া খালের তলা থলাইয়া দিছি। বেটা তুই কোন জায়গায় বসবি আগে দলিল যুদ্ধ করার জন্য, আমার শানকে প্রমাণ করার জন্য? কোথায় বসবি বল আগে, বল। কুটকাছারি পরে সাবজেক্ট, এই ভয় আমরা দেখাইস না। আরে মৃত্যু যখন হাতে নিয়ে নিছি, কুটকাছারি ভয় কারে দেখাস? তাহিরি দেহের মূল্য একানো নাই। কথা বলেন ঠিক না বেঠে? সাবধান বলে দিলাম, সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। আল্লাহর ধনভাণ্ডার থেকে যদি রসুলকে দেয়, আল্লাহর কি কমে যাবে? আমি এটাই বলছি, আল্লাহর ধন রাসূলকে দিছে। কি দিছে? টাকা পয়সা, এলেম। এলেম কি দিয়েছেন? ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। সূরা কানা সুবহানাল্লাহ। ওই নবী আবার বলছে আমি যে বন্টন করি, যারা সেই এলেম পেয়েছে তারা খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে, তারা বাইজিদ বুস্তামি হয়ে গেছে, তারা আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। এই ভাবুকের ভাবের কথা তুমি জানো না। কোথায় বসবা বসো, আমি প্রমাণ করে ছেড়ে দিব। তোমার সাথে বড় বড় ডেঞ্জার, বড় বড় আলেমরা বলছে তারা হিংসা পরায়ণ হয়ে আমাকে ফতোয়া দিয়েছিল, মনে করেছিল আমাকে মালয়েশিয়া পাঠাই দিবে, মনে করেছিল আমাকে সিঙ্গাপুর পাঠাই দিবে বাংলাদেশ থেকে। আরে মুক্তিযুদ্ধের চেতনাই স্বাধীনতার সপক্ষের বক্তা মানি হলো তোদের গোপন রহস্য ফাঁস করে দিয়ে এই দেশে সম্প্রীতির মডেল বানাবে, ধর্মের মডেল বানাবে, শান্তির মডেল বানাবে। সবাইরে ধরবা না। নারায়ণগঞ্জের মানুষ তাহিরিকে সবার পাল্লাই মাপবা না, ফতুল্লার মানুষ সবাইকে এক পাল্লাই মাপবা না। কথা কি ঠিক আছে? আবার আমার উল্টা ফতোয়া দেয় আমি নাকি কুফরি করছি, আমার বিরুদ্ধে মামলা করে দেয়। আই এম রেডি। এমনি যেহেতু বসস না ফেসবুক আর ওয়াজ মাঠে আমার ফতোয়া দিয়ে কাফের বানাও, আর আমার বলে আমি কুফরি করেছি, এবার মামলা করো, কুড়ে যায় প্রমাণ কইরা তাহিরের সুইটটা এবার করে আটকে দিয়া দেব, কুড়ের মধ্যে বস হবে। কথা কোন ঠিক না বেটে?
জেল ওখানে জেলখানায় বৈশা বাহাস হবে, কথা কোন ঠিক না বেঠে? ইমানের দাম কম না বেশি? আরো জোরে কম না বেশি? এখনো সময় আছে, ইনিয়ে বিনিয়ে তওবা টওবা না কইরা তাড়াতাড়ি স্পষ্ট ভাবে বলো, আমি ভুল করছি, আমি আর জীবনও বলবো না। শবে বরাত ছিল, শবে বরাত আছে, শবে বরাত থাকবে। আমরা মসজিদে আবাদত করি, তোমার মন চাইলে গিয়া ওই ব্যবসাখানায় ঘুমায় থাক। আমরা মসজিদে আবাদত করবই, কথা বল ঠিক না? পরিষ্কার কথা, এর চাইতে কোনো ভালো কথা আছে? কাহারও ভালো না লাগলে ঘুমায় থাকবে, কথা কি সঠিক? তাহলে বলুন, হায়াতের মালিককে? হায়াতের মালিককে? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আল্লাহু আকবার বলা যাবে না। যুবক, গত রমজান মাসে পেঁয়াজু বানাইছে আপনার আম্মা, কথা কোন ঠিক কিনা? সেহরি রান্না করছে। যতই বউ বউ করেন, সেহরি টাইমে উঠে না। যদি বউ বউ করেন, এই বুড়া বিড়িটাই পেলাম উঠে রান্না করবার লাগে, কথা কোন ঠিক না বেটে? ডাইল মাইল যে ভিজায় রাখে, বুড়া বিড়িটাই ভিজে রাখে। বউ ফাওয়ার ফে ফাও তুললে খা, ও ললো না, ললো না গো, তুমি লিখকে রাখো। তুমি তোমার শাশুড়িরে যদি এক আঙ্গুল দেখাও, তোমার ছেলের বউ এসে একদিন পায়ের আঙ্গুল দেখাবে, কথা কোন ঠিক না বেটে? এই রমজান মাসে মা ইফতার কি বানাই দিছে না, সেহরি খাবার খাওয়াইছে না, বউ একবার ডাক দিলে জামা যদি ঘুমাইতেছে ঘুমাইতেছে, বউ আর দ্বিতীয়বার ডাক দিত না। আর মা আপনারা একবারের জায়গা তিনবার ডাক দিয়া ঘুম থেকে তুললা রমজানের রোজাটা রাখাইছে, কথা কোন ঠিক না? এই মা বিরক্ত হয় না? বিরক্ত হয় না সন্তানের কথায়? এই জন্য যুবক ভাইরা আমার, এই বাপটা রমজান মাসে দেখছি খালি ব্যাগ নিয়ে গেছে, ইফতারের আগে ব্যাগটা বইরা করতে বাজারটা লয়েছে, একদিনও টের পাইলাম না রে ভাই। এই মার্চের 5 তারিখে আমার আব্বা হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল। এই যে রমজান আইতাছে, আমার তো এই যে লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক রাস্তায় ব্লক, এত মানুষ, কিন্তু আমার বাপের মতন তো কাউরে দেখি না। যুবক, তাহিরি হুজুরের যদি, এই আমার দিকে তাকাস না, তাহিরি হুজুরের যদি মাত্র 30 সেকেন্ডের জন্য ভালোবাসা থাকেন, আল্লাহর কোরআনটা হাতে নিয়া রমজান মাসটা সামনে রাখিয়া খোলা আকাশের নিচে একটা কথা কমো, জীবনে ওই মানুষটারে কান দেন না যেই মানুষটা 7 মণ বস্তা মাথা দিল কয় না আমার কষ্ট হইছে। ওই মানুষটারে কান দেন না 7 দিন না খাইলেও কয় না আমার ক্ষুধা লাগছে। এই মা আর বাপ, এই দুইটা লোকের যদি কষ্ট দেন বাজান, আমার ওয়াজ শুননা বাজান লাভ নাই। আল্লাহরও হইতেন না, নবীরও হইতেন না। যুবক রে, অযুবক, ফেটে থইয়া মাডা বহুত স্বপ্ন তোমার দিয়ে দেখছে, অন্তত পক্ষে মাডা বাচ্চা থাকা অবস্থায় কিছু খাওয়াই টাওয়াই দাও, যত্ন কইরা দাও। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। এই বাবার মুখেতে, মায়ের মুখেতে, যে একটু খেয়াল করে দেখেন তো, সবার চেহারাটা মলিন হয়ে গেছে। আমি জানি সব ছেলেরা তার বাপ মারা ভালোবাসে, হয়তো একটু শয়তানের পাল্লায় পরে ধমক দে ঠিকই, বাপ মাটা মরে গেলে ঠিকই সে চোখের পানি ফেলায় কান্দে, কথা বলেন ঠিক না বেটি? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম।
কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো হো বাবা, দরজাটা খুলতে কে যাই ধোকা। বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। তাদের বাপ নাই, দরজাটা খুললে বাপের কথা মনে হইব। আজকে আবুল হোসেন মুজাদ্দিদি সাহেব দুনিয়াতে নাই, এ যুবক আমার আব্বু তো দুনিয়াতে নাই। দরজাটা খুলতে খে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা। এই জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু বাবা নেই, এই শুধু মানে শুধু বাবা নেই। রিক্সায় বসে লিখছে, রিক্সায় বৈশা লিখছিলাম, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মায়ের আমার, পৃথিবীতে মার তুলনা কেবল মা। আল্লাহর ওয়াস্তে সেই মাকে কষ্ট দিবেন না, নেশা করবেন না, নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, যে কোনো মুহূর্তে প্রাণ পাখি নিভে যেতে পারে। এই যুবক, মা বাপ কবরে চলে গেছে। এখানে অনেক লোক এসেছেন। একটা লোক বলেন, হুজুর আমার আব্বা আম্মা কবরে চলে গেছে, আমি নগদ 10,000 টাকা নিয়ে এসেছি, কিংবা 5,000 টাকা নিয়ে এসেছি, কিংবা 20,000 টাকা নিয়ে এসে, যত যদি পারেন, কেউ 1,000 টাকা নিয়ে এসে, কেউ 10 টাকা নিয়ে এসে। আমি চাই প্রত্যেক সন্তান তার মায়ের জন্য যে যা পারে আজকে তাই দেয়া যাবে। রাজি আছেন নি ভাজান? আছেন কেউ? আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাউন্ড একটু বড় করেন, ক্লিয়ার করে বড় করেন। ওয়ালানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাব্বত দরদ মাকে কলবে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। এখন ঠিক আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি উপরে আসল কোরআনের ছায়া তোরে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে আল্লাহুম্মা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বড়ি লা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পুরো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনদের প্রজেক্টরটা বন্ধ আছে, আপনার প্রজেক্টরটা একটু ওপেন করে দেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ পাক যে আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন, শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। অনেক কথা হচ্ছে, এই কথাগুলো বন্ধ করতে হবে। বাহিরের রাস্তাটা ব্লক করে দেন, যেন কোনো মানুষ ভিতরে ঢুকতে না পারে। আমরা বারবার মেসেজ দিয়েছি, জায়গা বিশাল বড় মাঠ, আশিকের সংখ্যা আরো বেশি, তিল ধারণের জায়গা নেই। সবাই জবানটা খুলে পড়ুন, হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে, মাহফিলে এনেছেন কে, যা কেউ দেখে না দেখে কে, সেজদা করব একজনকে, তিনি কে? সে আল্লাহ হলো আমাদের হায়াতের মালিক, ঠিক কিনা বলেন? আমাদের মৌতের মালিক, ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব আপনাদের সকলকে, যতদিন বাঁচবো আমরা আল্লাহর ইবাদত করব, ঠিক না বেঠিক? তো আমি আপনাদের সামনে, যেহেতু অনেক আগেই মাইক ধরার কথা ছিল, 1.5 ঘন্টা জ্যামে পড়ে সাহেব প্রতাপ থেকে অনেক কষ্ট করে আমি এসেছি। মাহফিল কমিটির একটা আপ্যায়ন করতে চেয়েছিল, বিশেষ করে জয়নাল আবেদিন পীর সাহেব হুজুর, তিনি অত্যন্ত আমাকে মহব্বত করেন, আমিও তাকে মহব্বত করি। এই সূত্র ধরে আজকে হাজার পরিশ্রমকে উপেক্ষা করে এই মাহফিলে এসে আশিকদের মিলন মেলা দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। ভাইরা আমার, আপনারা জানেন এমন একটা জামানায় আমরা বাস করতেছি, যে জামানার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে, ঠিক না বেটি? লাভবান হওয়ার জন্য আমাদের ব্যবসায়ীদের মধ্যে অনেক ব্যবসায়ী আছে। আমি বিশ্বের যত দেশ দেখেছি, যতটুকু আল্লাহ আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন, দেখেছি সব দেশে রমজান মাস আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে, দাম কমিয়ে দেয়। আর আমাদের দেশে কিছু সিন্ডিকেট আছে ব্যবসায়ী নামে, এই সিন্ডিকেটরা দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ বাড়ায়া দেয়। রমজান মাস কি জুলুমের মাস নাকি সহনশীল মাস? তাইলে বোঝা গেল আমরা আমাদের নিজেদেরকে এখনো প্রস্তুত করতে পারি নাই। যেই লোকটা গুদামজাত করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে লাভবান হতে চায়, সে মনে হয় শয়তানের পাল্লায় পড়ে ভুলে যায় রিজিকের মালিক পৃথিবীর কেউ না, রিজিকের মালিক কে?
তুমি দেখতেছো দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে লাভবান হচ্ছ, আরেক দিক দিয়ে তোমার বিশাল বড় ধরনের লস হয়ে যাবে। কারণ ইজ্জতের মালিক যেমন আল্লাহ, রিজিকের মালিকও। এই পৃথিবীতে জুলুম করে কেউ বাঁচতে পারে নাই, ঠিক না বেটি? এই জুলুম থেকে যদি বাঁচতে চান, মানবিক মানুষ যদি হতে চান, চিশতিয়া মুজাদ্দিদিয়া দরবার আপনারা আসতে পারেন। মানবতা শিখে যান, ভালোবাসা শিখে যান। জুলুম এখানে শিক্ষা দেওয়া হয় না, নির্যাতন শিক্ষা দেওয়া হয় না। রমজান মাস যেমন করে আত্মশুদ্ধির মাস, ঠিক এমনই ভাবে আল্লাহর ওলিরা মানুষের অন্ধকার হৃদয়কে আলোকিত করে মানবিক মানুষ বানিয়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? তো আমাদের দেশে সিন্ডিকেট আছে না নাই? এটা হলো বাজারের সিন্ডিকেট। বাজারের সিন্ডিকেটের রোষাত হলে সাধারণ পাবলিক অতিষ্ঠ। এই যুবকদেরকে পাবো, এবার রমজান থেকে আমাদের খেলা শুরু হবে। এটা হলো প্রেমের খেলা। কথা বলেন ঠিক না ঠিক? তারাবির নামাজ প্রথম 5 দিন গেলে মসজিদ ভর্তি, 10 দিনের মাথায় 3 কাতার, 11 দিনের মাথায় 4 কাতার, আবার 15 দিনের মাথায় 2 কাতার, সময় বাড়াতে আবার 20 কাতার। 28শে রমজান কেউ নাই। এইরকম হবে না। আমরা শুরু করবো নামাজ, শেষ করব নামাজ, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ। কথা বলেন ঠিক না বেঠে? ইনশাল্লাহ পড়বেন তো ভাই? আচ্ছা, যা খাবার খাই লাইছেন, যা করার করে লাইছেন বাজান, আজকের থেকে আমরা তওবা করব। রাসূল বলছেন, হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলো প্রেমময়। কথা বলেন ঠিক কি না বলেন? এই 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 কালা শার্ট, এই শোন, আর দরস না রে, দস কস না, কই যা হে? আরে হ্যাঁ, কই যা, দরস না রে। আমি গাঞ্জার কথা বলতেছি, ওইটা জায়গা তাহলে বোঝা গেল বাবা ডাল মে কুছ কালা হে। ওর পকেট চেক করা উচিত এখন। আমি এত বড় ডেঞ্জারাস কথা বলতেছি, তোমাকে মানুষ বানানোর জন্য আমি কত পলিসি করতেছি আজকের ওয়াজে, শুধু পাবলিকের কন্ট্রোল করার জন্য। আমার স্বার্থে একটা কথা বলি নাই, সব আপনার লাভ হবে। কথা বলেন ঠিক না বেটে? তুমি জীবন, তুমি মরণ, সবাই তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে অনে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের একটু সাউন্ডটা তুলে দাও। তুমি নিদান তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ কন্না। লিসাইমে ফারহাতান, লিসাইমে ফারহাতান। রোজাদারের জন্য দুইটা আনন্দ। এই পোলাপান, আনন্দের সংবাদ শুনলে কেমন লাগে? আরো জোরে। রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা আনন্দ? একটা হলো ইফতারের সময়, জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা হলো হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে দিদারের সময়। আর হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজে রমজানের রোজার প্রতিদান দান করব। জোরে কোন সুবহানাল্লাহ কোন। তো আল্লাহর হাতে পুরস্কার নেওয়ার একটা গেটআপ কি কম না বেশি? স্বয়ং আল্লাহ দিদার দিবেন, স্বয়ং আল্লাহ আমাদেরকে রমজানে পুরস্কার দিবেন। কোন সময় পুরস্কারটা দিবেন মাঠটাতে যায় আসেন। গভীর মনোযোগ। হাসরের ময়দান কায়েম হবে যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না।
যেই দিন আমার নবী উম্মতের জন্য দরদি হবেন, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষগুলা গরমের মাঝে সাঁতার কাটবে, গরম জলের মধ্যে সাঁতার কাটবে, কিন্তু কেউ কাউকে উপকার করতে পারবে না। আজকে বাংলাদেশে কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানরা আছে, যারা বলে আমার নবী নাকি হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে না। আর জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা জবান খুলে বলেন, আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই?